হাই। হ্যালো। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? না মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে কারোর আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। এই চল চল চল। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, আর প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। আর যে কোনো প্রবলেমে আমাকে কিংবা জিতু স্যারকে নক করবা। কৌশিক, আয় কৌশিক। ওই কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা? কি আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। তাই এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? একটা প্রশ্ন করি। করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? মানে? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাই না? আমি কাউকে ভালোবাসি না, ছোটবেলায় বুঝে গেছিলাম এসব ভালোবাসা আমার জন্য না। কৌশিক, হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো? না। হ্যাঁ। কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আরে তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। আচ্ছা স্যার, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কৌশিক, এই রফিকের বাড়ির সামনে একটা জটলা দেখছি। দাঁড়াও, এই কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ের সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। আজকালকার ছেলেরা কেমন লাইফলেস, চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। কি বলো? জি স্যার। বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি। হুম? আর যদি বলতামও উনি রাজি হতো না। মানে? উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? জানি না আর কি করব, ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো, আগে আমি না ক্রিকেট? বিষয়টা এমন না মিতু। তাহলে বিষয়টা কেমন? শোনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করব আমি? আর কে দেবে আমার চাকরি? আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? এক্সকিউজ দেওয়ার সময় সবকিছু পারো, কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিতে পারো না। তোমাকে আমার কিছু বলা নেই, থাকো তুমি, আমি গেলাম। আরে কিরে, কিছু হলো? আরে না রে ভাই, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। দেখি মিতু, এটা কে? ও স্টোরি দিছে এটা? কই আমি তো দেখলাম না। হ্যাঁ কই, আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। আমার মনে হয় কি ও তোরে হাইড করে রাখছে। জি, ইংলিশ ডিপার্টমেন্ট। আর কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক থামো। কে এটা? হ্যাঁ কি হইতেছি বলা? কে এটা মিতু? নিশাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুক স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? হ্যাঁ আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে সব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্সার তো করতে হবে তোমার। এ ভাই, কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল এখন, বল না, জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। হ্যাঁ কেউ না তুমি আমার।